দেশে সাইবার অপরাধের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং। এরপর আছে সোশ্যাল মিডিয়ায় গুজব, এছাড়া বেড়েছে পর্নোগ্রাফি ও ই কমার্স প্রতারণা। তবে এসব ঘটনায় 87% বেশি ভুক্তভোগী আইনের আশ্রয় নেন না। শনিবার সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সেমিনারে এসব তথ্য উঠে আসে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিদেশে বসে দেশের কন্টেন্ট ক্রিয়েটর কিংবা উদ্যোক্তাদের পেজে ক্রমাগত ফেক কপিরাইট ক্লেম দিয়ে টাকা দাবি করছে একটি চক্র। কখনো ফেসবুকের প্রতিনিধি সেজে হাতিয়ে নিচ্ছে বিশাল ফলোয়ার সমৃদ্ধ কারো ফেসবুক প্রোফাইল বা পেজ। গেল এক বছরে দেশে যত ধরনের সাইবার অপরাধ ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল এমন ঘটনা। সংখ্যাটি 21%-এরও বেশি। বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা 2024 এবং স্মার্ট বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা এই শিরোনামের আয়োজনে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। কিভাবে আইনি ব্যবস্থা নিতে হয় তা জানেন না, এর হার 31.95%। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ব্যবস্থা নিয়েও বিচার না পাওয়ার আশঙ্কা, 26.38। বক্তারা জানান, অপরাধের শিকার 87%-এর বেশি ভুক্তভোগী আইনের আশ্রয় নিচ্ছেন না নানা কারণে। পুলিশ বলছে, সাইবার অপরাধের শাস্তিগুলো বেশিরভাগই জামিনযোগ্য হওয়ায় তাদের বেশি কিছু করার থাকে না। এটির বাস্তব কারণ হচ্ছে যে আমরা যে ধরনের অপরাধগুলোর সাথে ভিকটিম হিসেবে নিজেকে জড়িয়ে ফেলছি সেই বিষয়গুলো খুবই সংবেদনশীল এবং সেটি সবার কাছে প্রকাশ করার মতো মেন্টাল স্ট্রেংথ আসলে আমাদের মানুষদের একটু কম। সবচেয়ে আতঙ্কের খবর হলো, সাইবার অপরাধে ভুক্তভোগীদের মধ্যে 59% নারী এবং প্রায় 79%-এর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। আইনের শক্ত পরিবর্তন ও প্রয়োগে মত দেন বিটিআরসি মহাপরিচালক। আমরা কয়জন চেক করি বা চেক করেছি যে আমার নামে আমার এনআইডি দিয়ে কেউ ফেক SMS কেউ সিম কিনেছে কিনা। মূলত সামাজিকভাবে হেয় হওয়া, আইন সম্পর্কে না জানা এবং বিচার না পাবার শঙ্কা থেকেই ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিচ্ছেন না বলে জানান বক্তারা। রাকিব হাসান, 71, ঢাকা।